জিঙ্ক ধানের ভাত খেলে পুষ্টি মেধা উভয় মেলে। এই প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের নিয়ে জিঙ্ক গম ও জিঙ্ক ধান শীর্ষক সেন্সিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রিয়ালাইজিং জেন্ডার ইকুয়ালিটি অ্যাটিটিউডনাল চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেটিভ সিস্টেম ইন নিউট্রিশন প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলা লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেন্সিটাইজেশন প্রোগ্রাম করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খালিকুজ্জামান, ESDO এবং রিয়েক্টসিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, PC মোহাম্মদ কামরুল ইসলাম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আজগর আলী সরকার, নার্গিস সুলতানা, নিরঞ্জন সূত্রধর সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং নবম ও দশম শ্রেণীর শতাধিক শিক্ষার্থী। খাদ্য থেকে প্রাপ্ত অতি গুরুত্বপূর্ণ খনিজ উপাদান জিঙ্ক দেহের জন্য অপরিহার্য হলেও আমাদের দেশে বহু মানুষ এখনও এর ঘাটতির কারণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ESDO এবং রিয়েক্টসিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম বলেন, মানুষের শরীরে প্রায় 300 ধরনের এনজাইমের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশুদের সঠিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। বিশেষ করে শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী ও ল্যাকটেটিং মা এবং বৃদ্ধদের জন্য জিঙ্ক অত্যন্ত দরকারি। জিঙ্কের ঘাটতি দূর করতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন জিঙ্ক সমৃদ্ধ চাল খাওয়ার। বেশি পরিমাণে লাগে, কতগুলি কম লাগে, যেগুলি বেশি লাগে সেগুলিকে কি বলে? বর্তমানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত কয়েকটি উচ্চ জিঙ্কযুক্ত ধানের জাত বিধান 74, 84, 92, 98, 100 এবং 102। এই ধান থেকে উৎপন্ন চাল খাওয়ার মাধ্যমে যেমন শরীরভাবে অপ্রয়োজনীয় জিঙ্ক, তেমনি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শিশুদের বুদ্ধি ও দেহের বিকাশে সহায়তা করে। তিনি আরও বলেন, বাজারে সহজলভ্য কিছু খাবার যেমন বাদাম, ডিম, মাছ, দুধ, মাংস, শাকসবজি, ডাল, গম ইত্যাদির পাশাপাশি যদি পরিবারে নিয়মিতভাবে জিঙ্ক সমৃদ্ধ চাল খাওয়া হয় তবে তার দেহের জিঙ্কের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে। তাই তিনি শিক্ষার্থীদের সুস্থ, সবল ও মেধাবী সমাজ করতে দিনে একবার হলেও জিঙ্ক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও তাদের অভিভাবকদের এসব জাতের ধান বেশি করে চাষ করার জোর তাগিদ জানান। এই প্রকল্প বাস্তবায়ন করছে হারভেস্ট প্লাস বাংলাদেশ আর আয়োজন করেছে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এছাড়া পৃষ্ঠপোষকতায় রয়েছে কানাডা সরকার, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ম্যাকগিল ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ভিশন।